শুভ সকাল। আমি আছি জাপানের টোকিও শহরে আসাকুসা এরিয়াতে। এই এরিয়াটা একটা মন্দিরের জন্যে বিখ্যাত, যেই মন্দিরে প্রতি বছর প্রায় 3 কোটি পর্যটন আসে। চলুন ঘুরে দেখা যাক মন্দিরের এলাকাটা কেমন। শুরুতেই একটা লাল রঙের গেট দেখা যায়, যে গেট দিয়ে ঢুকতেই ছোট্ট একটা সরু গলি, গলির দুপাশে সাজানো দোকানপাট, যেই দোকানপাটগুলোতে লোকাল কিছু সামগ্রী, খাবার, হস্তশিল্পের কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এখানকার শতভাগ ক্রেতাই পর্যটক, অধিকাংশই বিদেশি। যদিও এখানে বিদেশি ক্রেতা, জিনিসপত্রের দাম স্বাভাবিক রকমেই, অন্য এলাকার মতোই স্বাভাবিক রকমেই আছে। যদিও অন্যান্য দেশে পর্যটন এরিয়াতে জিনিসপত্রের দাম একটু বেশি দেখা যায়, জাপানে সেরকম কোনো কিছু আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। দেখতেই পাচ্ছেন অনেক দোকান এখনো খোলেনি, তবুও প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে সাজ সকালে। জাপানের অনেক গ্রাম থেকেও অনেক মানুষ যখন টোকিওতে আসে এই মন্দিরে ভ্রমণ করে, মন্দিরটা একটু দর্শন করে। এটা মূল ফটক, মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই মন্দিরের প্রধান যেই বিল্ডিং সেটা চোখে পড়ে। টোকিওর আসাকুসা এলাকার এই একটা বিল্ডিং, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েও এখনও টিকে আছে, যদিও পরবর্তীতে সংস্কার করা হয়েছে। এখানে আমি দেখতে পেলাম পর্যটনরা তাদের ভাগ্য গণনার জন্যে 100 ইয়েনের বিনিময়ে একটা কাগজ সংগ্রহ করে, যেই কাগজে অগ্রিম কিছু ভালো বা খারাপ কথা লেখা থাকে। যদি ভালো কিছু লেখা থাকে তারা খুশি হয়, খারাপ কিছু লেখা থাকলে ওই কাগজটা এখানে রেখে যাওয়ার কথা বলা আছে, অনেকেই রেখে যায়। এই যে দেখতে পাচ্ছেন, অনেক তরুণ তরুণী বৃদ্ধরাও এইটাকে খুব স্বাচ্ছন্দ্যে উপভোগ করে। তারা তাদের 100 ইয়েনের বিনিময়ে ভাগ্য গণনা দেখে। মূল ভবনে প্রবেশ করা যাক। এটা হচ্ছে মূল ভবন। যদিও এখন সকালবেলা, তারপরেও অনেক মানুষজন দেখা যাচ্ছে, তাদের মনের ইচ্ছা এখানে এসে প্রকাশ করে। অনেকে প্রার্থনা করে। প্রার্থনা করার প্রথাটা হচ্ছে বুদ্ধদের যেই প্রথা তার থেকে একটু আলাদা, যেটা হচ্ছে জাপানিজ বুদ্ধা প্রথা। এখানে অনেকেই টাকা ছুঁড়ে দেয়। এইটা দান বক্স, যেটা বাংলাদেশে অনেক মাজারে দেখা যায়। এখানে অনেকেই টাকা ছুঁড়ে দেয়। টাকা বলতে কয়েন দিতে হয়, কাগজের টাকা কেউ দেয় না। সবাই এখানে 100 ইয়েন, 500 ইয়েন, 10 ইয়েন, 20 ইয়েন, 50 ইয়েনের কয়েন দেয়।